আজকে আপনাদের দেখাবো এই ডিসকভার ওল্ড মডেল বাইকে কিভাবে ফুয়েল কক সেট করতে হয়। অবশ্যই দেখবেন এই গাড়িতে প্রচণ্ড তেল ওভারফ্লো করে, তেল ছাড়ার সঙ্গে সঙ্গে তেল পড়ে যায়। এটা কিন্তু এসি লাইন নাই, এটা এটা এই যে দেখেন তেল এখনও কিন্তু পড়তেছে, এই যে তেল পড়তেছে। এটা কিন্তু অটোমেটিক তেল সবসময় পড়ার তালেই থাকে। আমরা এই তেল পড়ার সমাধান করার জন্য অটো ফুয়েল কক লাগাবো। ভিডিওটি দেখবেন। আমরা খুলে নিচ্ছি প্রথমে গাড়িটাকে। এটা হচ্ছে ভাইয়ের গাড়ি, ভাই অধৈর্য হয়ে গেছে পুরো তেল পড়তে পড়তে। তেল যেভাবে পড়ে মনে হয় কি যে প্রতিদিন আপনার 2 লিটার তেল শেষ পড়তেছে, তো পড়তেই আছে। ঠিক আছে, আমরা এটাকে সমাধান করার জন্য এই অটো ফুয়েল ককটা লাগাবো। কীভাবে সেট আপ করবো, কীভাবে করবো সবাই আজকে দেখাবো। আপনারা এইভাবেই তেল ওভারফ্লো করা থেকে মুক্ত হয়ে যাবেন। যদি কোনো বাইকে ওভারফ্লো করে তবে আপনারা অবশ্যই এটাকে ইউজ করবেন। সুন্দর একটা ডিভাইস, তেল ওভারফ্লো বন্ধ হয়ে যাবে। ভাই কিন্তু এখানে ফিল্টারও লাগিয়েছে, তা ফিল্টারেও এটাকে চেক আপ দিচ্ছে না। আমরা এই যে হোস পাইপটা খুলে নিয়েছি। এখানে আমরা কিভাবে এটাকে পাইপ সিস্টেম করব আপনাদের ভিডিওটি দেখাবো সম্পূর্ণ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কীভাবে অটো ফুয়েল কক লাগাতে হয়, যে গাড়িতে এসি নেই সেই গাড়িতে, এটা আপনাদের আজকে দেখাবো। এটাকে আমরা এখন লেদে নিয়ে যাব, লেদে নিয়ে ছিদ্র করে পাইপ লাগিয়ে নিয়ে আসবো। ডিল দিয়ে এখানে ছোট্ট করে একটা ছিদ্র করে নিতে হবে। এই যে আমাদের ছিদ্রটা হয়ে গেছে দেখেন, আমরা ডিল দিয়ে সুন্দর করে একটা ছোট্ট ছিদ্র করে নিলাম। এখন আমরা এই যে এই পাইপটা দেখেন, এই যে এদিকে ছিদ্র, এই পাইপটা আছে এসির দোকান থেকে নিয়েছি, এসি সাথে যারা ফ্রিজ এসি ওদের কাছ থেকে নিয়েছি। এখানে আমি এই পাইপটা দিয়ে দেবো, দিয়ে এই ছিদ্রটা অনেক সময় বড়ো করা হয়ে যায়। এই জন্য অবশ্যই ছিদ্রটা ঠিক লেভেল মতো রেখে এটাকে সেট করবেন। এটা এখন সেট হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। এটা আছে এখান থেকে এখন কেটে নেব, একটু অনেকটা লম্বা হয়ে গেছে। এটা কেটে নেওয়ার পরে আমরা বাইকে সেট করব। লম্বা হয়ে গেছিলো, এটাকে কেটে সুন্দর করে সেট করে দিয়েছি। দেখেন এখানে আপনার ভিতর সাইড দিয়ে সুন্দর দেখা যাচ্ছে, মানে অনেক বেরোবে না, ভিতর সাইড দিয়ে কিন্তু বেরো হবে না। এভাবে সেট করতে হবে, সেম থাকবে আর এদিকে এরকম থাকবে। এইভাবেই কমপ্লিট করে নিতে হবে। দেখেন কোনো সাইড দিয়ে কোনো নাই, বাড়তি নাই, এভাবেই সেট করবেন। এখন আমরা বাইকে সেট করে ককটা কীভাবে সেট করতে হয় সেটাকে দেখিয়ে দেবো। দেখেন আমরা এখানে বাইকে সেট করে দিছি। এইভাবে আপনারা এটাকে ছিদ্র করে নিয়ে এভাবেই সেট করবেন। অবশ্যই লাগানোর পরে আপনি এর ফলাফল পাবেন, তেল ওভারফ্লো করবে না। এরপর আরেকটু ভিডিও দেখাবো, আরেকটু সেট করার ভিডিওটাও পুরোটাই আপনারা দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখে আপনারা নিজেরাই এটাকে করতে পারবেন নিজের টেকনোলজি দিয়ে। এই যে এখন আমরা ককটাকে লাগিয়ে দেবো বাইকে। এই যে এটা এদিকে পাইপটা যাবে এইখানে, এই পাইপটাই কালো পাইপটা দেবো এখানে। আপনার উপরের এদিকে যাবে এসি পাইপ, ভ্যাকুমের আর কি, ভ্যাকুমের কাজ করবে। আর এদিকে দেখেন তীর দিয়ে আছে, এদিকে আছে ট্যাঙ্কির থেকে তেল ঢুকবে আর এদিক দিয়ে আউটপুটে বেরিয়ে যাবে। এখন আমি এটাকে গাড়িতে সেট করে দেবো, এইভাবে সেট করে দেবো, তাহলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমরা সেট করেছি দেখেন। এখন আমরা এখানে পাইপটা দেবো, ফিল্টারওয়ালা পাইপ, ফিল্টার দিয়ে পাইপ, এই যে ফিল্টার দিয়ে পাইপ দেবো। যেহেতু ট্যাঙ্কির ভিতরে ময়লা আছে, এটা আগে থেকেই লাগানো ছিল, আমরা এই পাইপটা অটোমেটিকলি সেখানেই সেট করে দেবো, যাতে ময়লাটা একটু ফিল্টারিং হয়ে তেলটা যায়। এইভাবে সেট করেছি। এখন এখানে ট্যাঙ্কি দেবো, দেওয়ার পরে ভিডিওতে দেখাবো কীভাবে তেলটা আপনার যাবে। এই দেখেন আমাদের অটো ফুয়েল ককের কাজ শুরু হয়ে গেছে। এখন আছে স্টার্ট দিলে তেল পড়বে, স্টার্ট বন্ধ করে দিলে তেল পড়বে না। এই যে দেখেন কাজ শুরু হয়ে গেছে অটো ফুয়েল ককের। এখন স্টার্ট বন্ধ করে দিলে, যে স্টার্ট বন্ধ করে দিলেই তেল বন্ধ। এই যে বন্ধ করে দিয়েছি, তেল বন্ধ। আস্তে আস্তে পাইপ একটু পড়ে শেষ, আর তেল পড়বে না। আবার স্টার্ট দাও। হ্যাঁ ওকে, ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে, বন্ধ করো, তেল বন্ধ। এভাবে এটাকে সেট করতে হয়। ধন্যবাদ, সবাই এভাবে লাগাবেন। কমপ্লিট হয়ে গেছে। যে অটো ফুয়েল কক লাগাই দিছি। এখন ভাই অটো ফুয়েল কক লাগাই কিরাম? আলহামদুলিল্লাহ, এখন তেল সেফ ইনশাল্লাহ। ঠিক আছে, গাড়ি কমপ্লিট। যান ভাই, নিয়ে চলে যান। গাড়ি এখন কমপ্লিট। লাগানোর সিস্টেমটা দেখালাম। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।